যে আরো এক মামলার তদন্তে সিবিআই কেন্দ্রীয় এজেন্সি আরো এক মামলার তদন্তে মেডিকেল কলেজে সংরক্ষিত আসনে ভর্তির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহ রয়েছেন সঙ্গে। শ্রাবন্তী, ক্যান্ডিডেট নিয়োগের ক্ষেত্রে সংশয় ছিল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আজকের 2:30টার মধ্যে হাতে হবে সিবিআই আধিকারিককে। রাজ্য তরফ থেকে বেশ কিছু সিবিআই এর হাতে তুলে দিচ্ছে বিচারপতি গাঙ্গুলিকে। আগে শ্রাবন্তী, জাস্ট আ রিকোয়েস্ট, একটু স্থান পরিবর্তন করে কথা বলা যাবে? তোমার ভয়েস ব্রেক করছে শ্রাবন্তী। দেখো, আগে এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 14 জনের সার্টিফিকেট করে দিয়েছে। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি কানেক্ট করছি তোমার সঙ্গে। শ্রাবন্তীর সঙ্গে কথা বলতে কিছু সমস্যা হচ্ছে। রাজ্যে আরও এক মামলার তদন্তে সিবিআই, যে খবর আপনাদেরকে দিচ্ছি, মেডিকেল কলেজে সংরক্ষিত আসনে ভর্তির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সিবিআই তদন্তে এই একই মামলায় আপত্তি জানিয়েছিল রাজ্য। মামলাতে উঠে আসে সন্দেশখালী কাণ্ডের প্রসঙ্গ। পুলিশ কি শাহজাহানকে গ্রেফতার করতে পেরেছে, এই প্রশ্ন করেন বিচারপতি। রাজ্য পুলিশের ওপর আদালতের আস্থা নেই, সেই কারণে সিবিআইকে তদন্তভার। আদালতে বলেন বিচারপতি গাঙ্গুলি, অন্য আমরা সন্দেশখালী মামলার ক্ষেত্রেও এই কথাই আমরা দেখেছি। সিবিআই তদন্তে আপত্তি জানিয়েছিল রাজ্য। কি তদন্তে, কি মামলায়? মেডিকেল কলেজে সংরক্ষিত আসনে ভর্তির মামলা, সেখানে সিবিআই তদন্তের নির্দেশই দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কথা বলবো, শ্রাবন্তী শাহ রয়েছেন সঙ্গে। শ্রাবন্তী, প্লিজ কন্টিনিউ। দেখো, এই মামলায় এর আগেই 14 জনের ভুয়ো সার্টিফিকেট ছিল বলে তাদের শংসাপত্রই বাতিল করে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবারে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি। একই সঙ্গে এই মামলায় যখন রাজ্যকে ডেকে পাঠানো হয়, রাজ্যের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় রাজ্য এই সিবিআই তদন্তের আপত্তি জানায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অত্যন্ত বিরক্ত হন এবং রাজ্যের উদ্দেশ্যে তিনি মন্তব্য করেন যে শাহজাহানকে কি পুলিশ গ্রেফতার করতে পেরেছে? এই রাজ্যে কয়েকজন দুর্নীতিগ্রস্তদের আখড়ায় পরিণত হয়েছে। এত সবকিছু পরে পুলিশের কোনো সদর্থক ভূমিকা চোখে পড়ছে না। অর্থাৎ রুমেলা কোথাও গিয়ে তিনি বলতে চাইছেন যে যেখানে বাধ্য হচ্ছে আদালত সিবিআই এর হাতে যে কোনো মামলা তুলে দিতে, এবং এই মামলায় রাজ্যের উচিত এগিয়ে আসা, নট তার বিরোধিতা করা। রুমেলা, অনেক ধন্যবাদ শ্রাবন্তী। দেখুন, মাঝে 19টা দিন পেরিয়ে গিয়েছে কিসের সন্দেশখালী কাণ্ডে। ফের শাহজাহানের ডেরায় অল আউট ইডি। ঘড়িতে তখন ভোর 5টার কাছাকাছি, শীতের সকাল, বুঝতেই পারছেন সূর্যের আলো পুরোপুরি ফোটেনি। সল্টলেকের ইডি দপ্তরে তখন তৎপরতা দেখা যায়। সিজিও থেকে ইডির 6 আধিকারিকের গাড়ি পৌঁছে যায় সিআরপিএফ এর ক্যাম্পে। আর এবার শেখ শাহজাহানকে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হলো আদালতের তরফে। যে নির্দেশ আরও একবার আপনাদের জানিয়ে রাখি, ঘটনার 19 দিন পেরিয়ে গিয়েছে শাহজাহানের ডেরায় আজই অল আউট ইডি। আর সেখানে শেখ শাহজাহানকে এবার হাজিরার নির্দেশ 29শে জানুয়ারি সকাল 11টা। আবারও বলছি, 29শে জানুয়ারি সকাল 11টায় তাকে হাজিরার নির্দেশ। শেখ শাহজাহানকে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ। কথা বলবো, সুজয় পাল রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, একেবারে রুমেলা, কিছু সময় আগে শেখ শাহজাহানের যে বাড়ি, যেখানে তল্লাশি অভিযান চলছে সকাল থেকে, সেই বাড়ির একেবারে সদর দরজার পাশে ইডির তরফ থেকে সেই নোটিশটি সাটানো হয়েছে, যেখানে বলা হচ্ছে আগামী 29শে জানুয়ারি এই রেশন দুর্নীতি মামলায় সশরীরে হাজিরা দিতে হবে শেখ শাহজাহানকে, বা শাহজাহান শেখকে সশরীরে হাজিরা দিতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। এবং যখন তার বাড়িতে তল্লাশি অভিযান প্রায় শেষের পথে, সেই সময় নোটিশ সাটানো হলো। তার কারণ নিয়ম অনুযায়ী নোটিশ দিতে গেলে পরিবার বা বাড়ির কেউ যদি সেই নোটিশ না নেন, তাহলে কিন্তু বাড়ির সামনে সেই নোটিশ দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে যেহেতু তার তল্লাশি অভিযান চালানোর পর তার বাড়িতে কাউকে সে এই নোটিশ রিসিভ করার মতো বা নোটিশটি গ্রহণ করার মতো কাউকে পাওয়া যায়নি, সেজন্য কিন্তু তার বাড়ির সামনে একেবারে এই ইডি নোটিশ ছাঁটিয়ে দেওয়া হচ্ছে। সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি। এখন দেখার, পালিয়ে থাকা বা দীর্ঘদিন ধরে বেপাত্তাই শাহজাহান শেখ আগামী 29 দিন আদৌ হাজিরা দেন কিনা, বা তার আগে তাকে রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারে কিনা। এবং এই যে তল্লাশি অভিযান, আমরা জানি যে গত 5ই জানুয়ারির যে ঘটনার মুখোমুখি হতে হয়েছিল ইডি আধিকারিকদের, সেই ঘটনা প্রায় 19 দিন পর আজকের এই তল্লাশি অভিযান বা অল আউট তল্লাশি অভিযান, যেটা বলে কার্যত গোটা বাড়িটিকে চারপাশ থেকে সিআরপিএফ জওয়ানরা সম্পূর্ণভাবে ঘিরে ধরেই, তারপর ঘিরে নিয়েই কিন্তু এখানে তল্লাশি অভিযান চালানো হয়। এবং গোটা এই তল্লাশি অভিযান একেবারে প্রথম থেকে আনকাট ভিডিও রেকর্ড করা হয়েছে কিন্তু একেবারে, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করা হচ্ছে যখন তদন্তকারী অফিসাররা বাড়ি সিল করবেন। তার কারণ আমি গৌরবকে বলবো বাড়ির গেটটার ছবি দেখানোর জন্য, যে ঘরের ভেতরে তল্লাশি চালানো হচ্ছে তারপরে যখন অফিসাররা বেরিয়ে আসবেন, এই গেটটিও কিন্তু গালা দিয়ে সিল করা দেওয়া হবে, যাতে কেউ এই তদন্তকারী অফিসারের নাম্বারও দেওয়া হবে, যদি কেউ প্রবেশ করার চেষ্টা করে সেটা
অনধিকার প্রবেশ হবে, কিংবা যদি কেউ প্রবেশ করার চেষ্টা করে তাহলে কিন্তু যিনি ইডি আধিকারিক তার অনুমতি একেবারে একদিকে আমরা দেখছি ইডি আধিকারিকরা তারা এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন, সেখানে বাহিনী নিয়ে কার্যত রণসা, যে ছবি সুজয় আমাদের সামনে তুলে ধরছেন। অন্যদিকে শেখ শাহজাহানকে 29শে জানুয়ারি সকাল 11টার মধ্যে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, অন্য খবরের দিকে নজর থাকবে, সঙ্গে থাকবে।